কারণ আমি পড়ি। আর যদি সুখটা না থাকে, মানে সংসারের যে সুখটা। পরিমণি একজন মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু করলেও 2015 সালে রানা প্লাজা সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে তার অভিনয়ের সূচনা হয়। এই সময়ে তিনি কোন অবস্থায় রয়েছে তা তুলে ধরা হবে। সেই সাথে পরিমণির জীবন কাহিনী, তার জীবনের ঘটে যাওয়া মুহূর্তগুলো তুলে ধরা হবে এই ভিডিওতে। সুতরাং পরিমণির সম্পর্কে পুরোপুরি জানতে চান তারা এই ভিডিও সম্পূর্ণ দেখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি তার আসল পরিচয় নিয়ে। কে এই পরিমণি, কি তার পরিচয়? তার পুরো নাম শামসুন নাহার স্মৃতি, আর শামসুন নাহার স্মৃতির মঞ্চ নাম পরিমণি। পরিমণি নামে সে পরিচিত পায়, সেই সাথে জনপ্রিয়তাও। পেশাগত অবস্থা: পরিমণি একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী, সেই সাথে বাংলার ক্রাশ। তাকে বাংলাদেশি চলচ্চিত্র শিল্পের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয়। জন্মস্থান: তার জন্মস্থান হচ্ছে বাংলাদেশের খুলনার সাতক্ষীরায়। জন্মগ্রহণ করেছেন 24 অক্টোবর 1992 সাল। 2025 অনুযায়ী তার বর্তমান বয়স 32। তার ব্যক্তিগত জীবন: মনি 2010 সালে তার চাচাতো ভাই ইসমাইল হোসেনকে বিয়ে করেন এবং 2012 সালে তাকে তালাক দেন। এরপর তিনি 2012 সালের এপ্রিলে ফুটবলার ফেরদাউস কবি সৌরভকে বিয়ে করেন। 2019 সালে পরিমণি আর.এস. তামিম হোসেনের সাথে বিয়ে করেন, কিন্তু তাদের সম্পর্ক ভেঙে যায়। 2020 সালে তিনি চলচ্চিত্র পরিচালক কামরুজ্জামান রনির সাথে অল্প সময়ের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 2021 সালের অক্টোবরে তিনি অভিনেতা একাধারে মডেল শরীফুল রাজকে বিয়ে করেন। তাদের একটি ছেলে সন্তানও রয়েছে। পরিমণি কেরিয়ার জুড়ে বিতর্কের কোনো শেষ নেই। 8 জুন 2021 তারিখে পরিমণি উত্তরা আশুলিয়ায় অবস্থিত বোট ক্লাবে তার উপর যৌন নির্যাতনের অভিযোগ করে জাতীয় পার্টির ব্যবসায়ী ও রাজনীতিবিদ নাসির উদ্দিন মোহাম্মদ তিনি ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও ন্যায় বিচার চেয়েছিলেন। এছাড়াও নানাভাবে তিনি ভাইরাল এবং সোশ্যাল মিডিয়ায় তার নানা গুঞ্জন অভিযোগ রয়েছে। হ্যাঁ, সুখ ওটা যদি না থাকে তাহলে এটা